এই সেটিংসগুলো অন না করলে তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না, নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কোনোদিনই পৌঁছবে না। আজকে আমি তোমাদের বলবো যে ফেসবুক পেজ, আজকে ভিডিওটা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুটোরই মানে কাজে লাগবে। তার জন্য যারা চাইছো যে ফেসবুক পেজে ভিডিও ভাইরাল করব, ফেসবুক পেজে কি করে ভিডিও ভাইরাল হবে, আজকে ভিডিওটা তাদের জন্য। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট সেটিংসগুলো থাকে যেগুলো পেজের মধ্যে এবং প্রোফাইলের মধ্যে, এখন পেজ আর প্রোফাইল দুটো একই, কেননা পেজ হয়ে গেছে আর প্রোফাইলটা প্রফেশনাল মোড করলেও ওটা পেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার জন্য আজকে বলবো যে ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য। তুমি যদি ওগুলো না অন করো তাহলে তোমার ভিডিওটা ওখানেই থেমে থাকবে আর অডিয়েন্স বা পাবলিকের কাছে পৌঁছবে না, ঠিক আছে। তার জন্য আমি আজকে ইম্পর্টেন্ট কিছু সেটিংস কথা বলবো যেগুলো তোমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল দুটোরই কাজে লাগবে। তোমার অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আমাদের সমস্যা কি হয়? আমাদের সমস্যা হয় যে আমরা ভিডিও পোস্ট করতেই থাকি ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল, কিন্তু আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে না, আর না পৌঁছলে দেখতে পাবে না। সাপোজ কথা, তুমি একটা ভিডিও পোস্ট করলে আমার কাছে যদি না আসে তাহলে আমি কেমন করে দেখবো? তার জন্য ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে আগে, তারপর তো তোমার ভিডিওটা দেখবে। ভিডিও তুমি যতই ভালো বানাও, যতই কন্টেন্ট দারুণ করো, কিন্তু যদি তোমার ভিডিওটা না পৌঁছে অডিয়েন্সের কাছে, না যায়, তাহলে অডিয়েন্স কী করে দেখবে? সে ভিডিও খারাপ হোক আর ভালো হোক, আগে তোমাকে অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে। খারাপ হোক আর ভালো, ভালো খারাপ তখন দেখবে, অডিয়েন্স এবার দেখবে, কতক্ষণ দেখবে স্যার অডিয়েন্সের ব্যাপার, কিন্তু তোমাকে অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছে দিতে হবে। তার জন্য যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিংস আছে ভিতরে, সেগুলো তোমরা কেউ করো না, তার জন্য তোমার ভিডিওগুলো থেমে যায়। হতে পারে যে কেউ অন করে রেখেছো, কিন্তু এখানে 90% ক্রিয়েটার এগুলো অন করে না। নতুন যারা পুরাতন, যারা ভাইরাল তারা তো সবই জানে, কিন্তু যারা নতুন তারা জানে না। তার জন্য আজকে আমি বলবো যে ইম্পর্টেন্ট যে এই সেটিংসগুলো অন না করলে তোমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না, নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কোনোদিনই পৌঁছবে না। ওই সেই ঘুরে ফিরে 10টা 15টা এগুলোই, বাস, আর না। তো তার জন্য তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আমি যে মেন সেটিংসগুলো বলবো, তোমরাও ভিডিও দেখো এবং সেই সেটিংসগুলো অন করে নাও, আজকে অন করে নাও। এবং তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যে ভিডিও ভাইরালের পিছনে একদম বিশেষ কারণ। চলো শুরু করি। প্রথমে তোমরা তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে, ঠিক আছে। আমি প্রথমে বলেছি কিন্তু পেজ আর প্রোফাইল এখন দুটোই অ্যাপ। যাদের প্রফেশনাল মোড করা আছে তাদেরও পেজ, আর যাদের পেজ তো পেজ, মানে দুটো প্রফেশনাল মোড আর ফেসবুক পেজ দুটোই একই। কিন্তু আমি দুটো সম্বন্ধেই একই নিয়ম, একইভাবে রুলস, ঠিক আছে, তোমরা ফলো করবে। প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করব। আমার এখন এখানে পেজ লগ ইন হয়ে গেছে, এটা কিন্তু পেজ, আমার এখন এখানে পেজ লগ ইন হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। আমার এখন এখানে পেজ লগ ইন হয়ে আছে, এটা আমার পেজ, ঠিক আছে, জাস্ট তোমার দেখার জন্য বলছি। আর এটা আমার প্রোফাইল, এটাতে করি তো প্রোফাইল, এটা আমার পেজ। এখন জাস্ট আমার এটা পেজ লগ ইন হয়ে আছে, ঠিক আছে। তো পেজ যেই লগ ইন করলে তোমরা, তোমাদের পেজ লগ ইন করার পর আমি প্রথমে বলছি কিন্তু পেজ প্রোফাইল দুটোর ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে। তো তোমরা সরাসরি এইখানে ক্লিক করবে, এইখানে এই লোগোতে ক্লিক করবে। এখানে যেই ক্লিক করলে, আমি কিন্তু শর্টকাট নিয়ম বলছি, একদম ফার্স্ট শর্টকাট নিয়ম বলবো, ঠিক আছে। যেই ক্লিক করলে আমাদের এরকম যে আমাদের প্রোফাইল পেজটা এরকম ফুলে যাবে, ঠিক আছে, এরকম ফুলে যাবে। তারপর তোমরা চলে যাবে সরাসরি, চলে যাবে এইখানে, এই থ্রি ডটে চলে যাবে। থ্রি ডটে যাওয়ার পর এই প্রাইভেসি সেন্টারে ক্লিক করবে। এখানে যেই ক্লিক করলে আমাদের পরবর্তী একটা পেজ খুলে গেল, প্রাইভেসি সেন্টারে পেজ খুলে গেল। একটু পেজটা স্ক্রল করবে, এখানে দেখবে শেয়ারিং, এই জায়গাটায় ফলো করবে শেয়ারিং, ঠিক আছে। শেয়ারিং কি বলছে? কন্ট্রোল হু ক্যান সি হোয়াট ইউর শেয়ার অন মেটা, ঠিক আছে। জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করবে। যেই ক্লিক করলে আমাদের পরবর্তী একটা পেজ চলে আসবে, ঠিক আছে। জাস্ট এখানে রিভিউ ইয়ার শেয়ারিং সেটিংসে ক্লিক করবে। যে সেটিংসগুলো বলছি সেগুলো সত্যি খুব মন দিয়ে দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর তোমাদের এখানে মানে ফেসবুক আসবে, ইনস্টাগ্রাম আসবে, মেসেঞ্জার আসবে। তো জাস্ট আমরা এখানে 3টে অপশান আছে, তো জাস্ট আমরা এই উপরে অপশানটায় ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে যেই ক্লিক করলাম, আমাদের আরেকটি পরবর্তী পেজ চলে আসবে ওপেন হয়ে, ঠিক আছে। এরকমভাবে একটা পেজ খুলবে, টাইম নেবে, আমাদের আরেকটা পেজ খুলে গেছে। তো আমার যেহেতু রাজু ভাই এই আইডিতে আমার পেজটা খোলা আছে, তার জন্য এই আইডিটা শো করছে এখানে। তো জাস্ট তোমরা এখানে কন্টিনিউ ক্লিক করবে। এই কন্টিনিউ যেই ক্লিক করবে,
পরবর্তী পেজ চলে আসবে, আবার এখানে কন্টিনিউ, এখানে প্রাইভেসি ব্যাকআপ, ঠিক আছে, জাস্ট তোমরা কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর প্রোফাইল ইনফরমেশান মানে পার্সোনাল ইনফরমেশানগুলো এখানে শো করবে, ঠিক আছে, জাস্ট এখানে শো করবে, ঠিক আছে। এখানে আমাদের সব কিছু শো করবে, এখানে আমাদের ধরো তোমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ঠিক আছে, হোম টাউন, রিলেশনশিপ, কারেন্ট কারেন্ট মানে কারেন্ট সিটি, সব কিছু শো করবে। তো জাস্ট তোমরা কিচ্ছু করবে না, এখানে জাস্ট তোমরা নেক্সট করবে, নিচে নেক্সট অপশানে এইখানে এই নেক্সটে ক্লিক করবে। নেক্সটে যেই ক্লিক করলে আমাদের যে মেন সেটিংস এখানে চলে এসছে, আমাদের যে মেন সেটিংস এখানে চলে এসছে। কি বলছে এখানে? পোস্ট অ্যান্ড স্টোরি, এইখানে হচ্ছে আমাদের মেন সেটিংস। দেখতে পাচ্ছ আমার দুটোই পাবলিশ হয়ে আছে, দুটো আমার পাবলিশ হয়ে আছে, ঠিক আছে। তো এই দুটো যদি তোমাদের পাবলিশ না হয়ে থাকে, যদি তোমাদের ফেসবুক পেজ বলো, প্রোফাইল বলো, দুটোর মধ্যে গিয়ে এই সেটিংস যদি তোমাদের না মানে পাবলিশ হয়ে থাকে, তাহলে তোমার ভিডিওগুলো তোমাদের অডিয়েন্সের কাছে পৌঁছবে না। এটা হচ্ছে 1 নম্বর গুরুত্বপূর্ণ সেটিংস। আর টিপস যেটা বলবো সেটা হচ্ছে আলাদা। তো সেটিংস যদি তোমাদের এখানে কি বলছে, এনি অন অর অফ ফেসবুক, ঠিক আছে, যে কোনো পাবলিক তোমার ফেসবুকে ভিডিওগুলো দেখতে হবে। আর 2 নম্বর হচ্ছে ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড দেখতে পাবে। আর 3 নম্বর হচ্ছে ফ্রেন্ড এক্সপেক্ট মানে ডোন্ট শো টু সাম ফ্রেন্ড, মানে কিছু ফ্রেন্ড তুমি দেখতে পাবে না, সেটা করে রাখা হবে, যেমন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রাখা হয় সেরকম। তো জাস্ট তোমরা এই দুটোকে পাবলিশ করবে, স্টোরিটাও পাবলিশ করে রেখে, তোমরা জাস্ট এই দুটোকেই পাবলিশ করে রেখে দেবে। যদি পাবলিশ তোমাদের না হয়ে থাকে তো এই দুটোকে পাবলিশ করবে, কেননা এই দুটো পাবলিশ না হলে তোমাদের মানে ফেসবুকের ভিডিও কিংবা পেজের ভিডিওগুলো তোমাদের অডিয়েন্সের কাছে পৌঁছবে না, ওই ঘুরে ফিরে ওই তোমার ফ্রেন্ডের কাছে থেকে যাবে। তার জন্য এই দুটো মাস্ট একদম পাবলিশ করে রেখে দেবে। যেই পাবলিশ হয়ে গেল, যদি তোমাদের পাবলিশ না থাকে পাবলিশ করে রেখে দেবে, যদি পাবলিশ থাকে তাহলে খুব ভালো, পাবলিশ করতে হবে না, হয়ে আছে যেহেতু। তারপর তোমরা নেক্সট করবে, তারপর আবার নেক্সট করবে, নিয়ে আমাদের কমপ্লিট, আমাদের যে ফেসবুকে যে সেটিংস, পেজের সেটিংস দুটো কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের মেন টিপস, সেটিংস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, ব্যাক চলে আসবে, পুরো ব্যাক চলে আসবে, হোমে চলে আসবে। এবার তোমরা যে ভিডিও পোস্ট করছো, দেখো ভিডিও পোস্ট করার ক্ষেত্রে সব জায়গা থেকে সমান, তুমি যেখান থেকেই করো, তুমি ডাইরেক্ট এখান থেকেও ভিডিও পোস্ট করতে পারো, ঠিক আছে, তুমি ডাইরেক্ট এখান থেকেও ভিডিও পোস্ট করতে পারো, এখানে এই গ্যালারিতে ক্লিক করে এখানে ক্লিক করে পোস্ট করতে পারো, তুমি ক্রোম ব্রাউজার থেকে করতে পারো, কোনো অ্যাপস থেকে করতে পারো, সেটা তোমার ব্যাপার, যেখানেই করো সেম সিস্টেম। তো যখন তুমি ভিডিওটা শুটিং করবে তখন তোমার মেন গুরুত্বপূর্ণ জিনিসের ধ্যান দেবে, যেন তোমার ভিডিওটা, তোমরা কি বলো যে ভিডিও আমার মানে ভাইরাল হয় না। ভাইরাল কি কখন হয় ভিডিও? ভাইরাল ভিডিও কখন হয়? যখন তোমার ভিডিওটা একটা ভিডিও মানুষ, একটা সিস্টেম, ফেসবুক হোক ইউটিউব হোক, যখন একটা ফেসবুক বা ইউটিউব যখন তোমার ভিডিওটা প্রথম 10 জনের কাছে পাঠাবে, যখন শেয়ার করবে ইউটিউব, তখন যদি তোমার ভিডিওটা 10 জনে 60-70% দেখে, মানে ধরো তোমার ভিডিওটা 5 মিনিট, ধরো সবাই 4 মিনিট, 3.5 মিনিট, 4.5 মিনিট করে দেখে, তাহলে তোমারটা কী হবে? তাহলে তোমার ভিডিওটা আবার 100 জনের কাছে পাঠিয়ে দেবে। এবার যদি প্রথম 10 জনে তোমার ভিডিওটা কেউ 10 সেকেন্ড, কেউ 20 সেকেন্ড, কেউ 30 সেকেন্ড, কেউ 1 মিনিট, খুব জোরে 1 মিনিট দেখে চলে আসে, তাহলে তোমার ভিডিওটা আস্তে আস্তে থেমে যাবে। ওই জন্য যখন ভিডিও শ্যুট করবে তখন তুমি মানে প্রথম দিকে এমন কিছু কথা বলবে, আকর্ষণীয়, যেন তোমার ভিডিওটা পুরো দেখার একটা আগ্রহী থাকে। প্রথমে এমন ইনফরমেশন দেবে, যদি কমেডি ভিডিও করো তো এমন কমেডি সিনস দেবে প্রথমে, যেন তোমার ভিডিওটা পুরো দেখার একটা আগ্রহী থাকে। যখন তোমার ভিডিওটা পুরো ওয়াচ করো তখন তোমার ইউটিউব বলো, ফেসবুক বলো, দুটোরই অ্যালগরিদম তখন ভিডিওটা আরও বেশি করে শেয়ার করবে, না ভিডিওটা দেখছে। দেখো ভিডিওটা অ্যালগরিদম তোমার কোনো মানুষ চালায় না যে তোমার ভিডিওটা পুরো ওয়াচ করবে, দেখবে ভিডিওতে কী বলেছো, শেষে কী বলেছো। তার জন্য তোমাকে প্রথমে কিছু ভালো ভালো ইনফরমেশন দিতে হবে, যেন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করে। আর যখন থাম্বনেল বানাবে, একদম আকর্ষণীয় থাম্বনেল বানাবে, যেন থাম্বনেল দেখে তোমার ভিডিওটা ক্লিক করে। আর ক্লিক করার পর তোমার মানে মিনিমাম 1 মিনিট যেন তোমার ভিডিওটা একটা দম থাকে প্রথম দিকে, যেমন টেনে নিয়ে আসতে পারে, সেরকম ভিডিও শ্যুট করবে। শুধু শুধু তুমি ভিডিও শ্যুট করে দিলে, নিয়ে বললো ভিউ আসছে না, ভাইরাল হয় না, সেটা হবে না। ভিডিও একদম প্রথম দিকে কিছু আকর্ষণীয় কথা বলতে হবে, যেন তোমার ভিডিওটা ওই আকর্ষণীয় কথা বলার কারণে ভিডিওটা পুরো ওয়াচ করে। এইভাবে ভিডিও শ্যুট করো, এডিট করো ভালো করে, ঠিক আছে। দেখো ভিডিও তোমার কন্টেন্ট হচ্ছে মেন, তুমি 4K রেকর্ডিং করছো না 360p রেকর্ডিং করছো, সেটা তোমার বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমার মুখ দিয়ে কী বলছো, তুমি কী দেখাচ্ছ, সেটা বড় কথা। তোমরা যখন কন্টেন্ট তৈরি করো তখন বেস্ট দিয়ে কন্টেন্ট তৈরি করো, এবং প্রথম দিকে 1 মিনিট একদম বেস্ট কিছু কথা বলো, যেন তোমার ভিডিওটা পুরো দেখার একটা আগ্রহী থাকে। এভাবে ভিডিও শ্যুট করো, দেখো তোমার ভিডিওটা ভিউ আসবে। এবার ধরো একটা ভিডিও শ্যুট করলাম আমি,
যদি প্রথমে এসব কেটে চলে যায় তাহলে তো আমার ইউটিউবে রেকমেন্ড করবে না। তার জন্য ভিডিও বেস্ট করে রেকর্ডিং করার চেষ্টা করো, মানে বেস্ট করে একদম শ্যুট করার চেষ্টা করো, যেন ভিডিওটা পুরো দেখে তোমার অডিয়েন্স। তো এই ছিল আমার সেটিংস দুটো অন করে নেবে আর এই টিপসগুলো ফলো করবে। ভিডিওটা যেন তোমার ভিডিওটা পুরো দেখার একটা আগ্রহ থাকে মানুষের, একদম কিছু ইনফরমেশান দেবে প্রথম দিকে, যেন তোমার ভিডিওটা পুরো দেখতে পাই। তো আজকে ভিডিও এতটাই ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে কিংবা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নেবে এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য।